বিশ্ব নবী বলেছেন, যেমনই একটি জামানা আসবে, এমনই একটি যুগ আসবে, এই জামানায়, এই যুগে মুসলমান নামক জাতি কোন স্থানে, কোন জায়গায় শান্তি থাকতে পারবে না। মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, ইস্তিমরার চালানো হবে এবং আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, কাফির গোষ্ঠীরা, তাগুতেরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, জাতিসংঘ ঐক্যবদ্ধ হয়ে যাবে। কুফার এবং তাগুতরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন চালাবে। এই হাদিসটি যখন আখিরি পয়গম্বর বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলতেছেন, একজন সাহাবা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই জামানায় কি সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকবে না? বিশ্ব নবী বললেন, হ্যাঁ, ওই জামানায় সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকবে, কিন্তু তাদের মাঝে ওহান চলে আসবে। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, ওহানটা কি? বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাগণ, ওহানটা হচ্ছে ওই জামানার মুসলিম জাতিরা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিবে, অর্থ সম্পত্তি বেশি প্রাধান্য দিবে, পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিতে গিয়ে পরকাল আখিরাতকে তারা ভুলে যাবে। আর পরকাল আখিরাতকে ভুলে যাওয়ার কারণে বিজাতি মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন চালাবে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ।